হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2024 সালের আইও মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 8-এর ফার্স্ট সামেটিভ এভালুয়েশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 4 তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুল, তার সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে টেক্সট প্যাসেজ সিনটা দেওয়া রয়েছে প্রোজ, এটা জেন হায়াত ইয়েলেনের লেখা দ্য উইন্ড ক্যাপ থেকে নেওয়া হয়েছে। সো ভিউয়ার্স, আমি টেক্সট প্যাসেজটা পড়ছি, তোমরা ভালো করে শোনো, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তর ডিসকাস করবো, কেমন? দেখো, সিন্স ইট ওয়াজ উইন্ড দ্যাট সেলার্স কল্ড ফর, যেহেতু নাবিকদের যা দরকার তা হচ্ছে হাওয়া, অ্যান্ড উইন্ড দ্যাট জন কুড সাপ্লাই হি সুন বিকেম পপুলার, আর জন ছিল সেই হাওয়ার যোগানদার, তাই সে খুব শীঘ্রই জনপ্রিয় হয়ে উঠেছিল। হোয়েন হি টুইস্টেড দ্য ক্যাপ, যখন সে টুপিটিকে মোচড় দিত, হি কুড সামন, সে আবাহন করতে পারত বা ডাকতে পারত দ্য ইস্ট উইন্ড, পূর্ব দিকের বাতাসকে, অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড, এবং পশ্চিমের হাওয়াকে বা বাতাসকে। হি কুড অলসো টার্ন ইট টু কল বোথ দ্য নর্থ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউথ উইন্ড, অর্থাৎ টুপিটিকে সে উত্তরের এবং দক্ষিণের বাতাসকে ডাকতেও ঘোরাতে পারত। দ্য ক্যাপ্টেন উড দেয়ার ফর নেভার পার্ট উইথ হিজ প্রাইজড সেলার অ্যান্ড লেট হিম অ্যাশোর, অর্থাৎ ক্যাপ্টেন তাই এই মহামূল্যবান নাবিকটিকে তার কখনোই সঙ্গ ছাড়া করেননি এবং তাকে ডাঙায় ফিরতে দেননি। সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের টেক্সট প্যাসেজ। এবার এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছি চলো ডিসকাস করে নেওয়া যাক। দেখো, একের এতে কী বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো কী বলেছে, হাউ কুড জন সামন দ্য ইস্ট উইন্ড, অর্থাৎ জন কীভাবে পূর্ব দিকের বাতাসকে আহ্বান করতে পারতো বা ডাকতে পারতো। তাহলে অ্যান্সার কী লিখবো, বাই টুইস্টিং দ্য ক্যাপ জন কুড সামন দ্য ইস্ট উইন্ড, অর্থাৎ টুপিটিকে মোচড় দিয়ে জন পূর্ব দিকের বাতাসকে আহ্বান করতে পারতো বা ডাকতে পারতো। এরপরে চলে আসবো আমরা 2 এর কোশ্চেনে। দেখো 2 এতে কী বলেছে, হোয়াই ডিড দ্য ক্যাপ্টেন কনসিডার জন এ প্রাইজড সেলার, অর্থাৎ কেন ক্যাপ্টেন জনকে একজন মূল্যবান নাবিক হিসেবে বিবেচনা করতেন। তাহলে অ্যান্সার কী লিখবো, দেখো, দ্য ক্যাপ্টেন কনসিডার্ড জন এ প্রাইজড সেলার অ্যাজ হি কুড সাপ্লাই দ্য উইন্ড হুইচ সেলার্স কল্ড ফর, অর্থাৎ ক্যাপ্টেন জনকে একজন মূল্যবান নাবিক হিসাবে বিবেচনা করেছিলেন যেহেতু সে নাবিকের ইচ্ছে মতো বাতাস যোগান দিতে পারত, তাই। এরপর আমরা চলে আসবো বিয়ের দাগে। দেখো, বিয়ের দাগে কী বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস, অর্থাৎ বক্সের মধ্যে যদি স্টেটমেন্টটা ট্রু হয় তাহলে টি লিখব, যদি ফলস হয় তাহলে এফ লিখব। দেখো, ফার্স্ট স্টেটমেন্টটা কী বলেছে, জন ওয়াজ পারমিটেড টু গো অ্যাশোর, অর্থাৎ জনকে উপকূলে বা সমুদ্র তটে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। স্টেটমেন্টটা ফলস হবে, তাই ব্র্যাকেটের মধ্যে এফ লিখব। ওকে, কেন? কারণ ক্যাপ্টেন তাকে কোনো সময় সঙ্গ ছাড়া করতে চাননি বা উপকূলে যেতে দেননি। এরপর 2 এর কোশ্চেনটিকে দেখো, 2 এতে কী বলেছে, টুইস্টস অ্যান্ড টার্নস টু দ্য ক্যাপ ওয়াজ দ্য মেকানিজম টু ড্র ইন দ্য উইন্ডস টু ব্লো অ্যাকর্ডিং টু দ্য নিড অফ দ্য আওয়ার, অর্থাৎ সময়ের নিরিখে টুপিটিকে মোচড় দেওয়া কিংবা ঘোরানো একটি যান্ত্রিক প্রক্রিয়া যা বাতাসকে প্রয়োজন অনুযায়ী বইতে বাধ্য করে। তাহলে স্টেটমেন্টটা ট্রু হবে, তাই এখানে বক্সের মধ্যে টি লিখব। ওকে, এরপরে চলে আসবো আমরা শিয়ের দাগে। দেখো, শিয়ের দাগে কী বলেছে, ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট দ্যাট হ্যাভ সিমিলার মিনিং টু দ্য ফলোয়িং, অর্থাৎ উপরের টেক্সট থেকে নিম্নলিখিত শব্দগুলির সমার্থক শব্দ খুঁজে বার করো। দেখো, আইয়ের দাগে রয়েছে কল ফর। কল ফর কথার অর্থ হচ্ছে আহ্বান করা বা ডাকা, তার নিয়ারেস্ট মিনিং হবে সামন। এরপর 2 আইতে রয়েছে ফেমাস। ফেমাস মানে বিখ্যাত, ফেমাস থেকে হবে পপুলার, প্রসিদ্ধ। ওকে, এরপর আমরা চলে আসবো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশানে। দেখো, 2 এর দাগে কী বলেছে, ডু অ্যাজ ডিরেক্টেড। ফার্স্ট কোশ্চেনটা দেখো, দ্য রেইন ড্যাশ, ভার্ব ফর্ম দেওয়া রয়েছে স্টপ, হোয়েন আই লেফট হোম। ডিরেকশন কী রয়েছে, রাইট দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব, অর্থাৎ যে ভার্ব ফর্মটা রয়েছে বন্ধনের মধ্যে তার কারেক্ট ফর্মটা লিখতে বলেছে। তাহলে এখানে হবে পাস্টের পারফেক্ট ফর্ম। কেন? কারণ যখন আমি ঘর থেকে বেরিয়ে গেছিলাম বৃষ্টি থেমে গিয়েছিল, তাহলে হবে দ্য রেন হ্যাড স্টপড হোয়েন আই লেফট হোম। এরপর 2 এর কোশ্চেনটিকে দেখো, 2 এতে বলেছে দ্য ম্যান ওয়াজ সিটিং ড্যাশ এ ট্রি। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে বলেছে ডিরেকশনে, তাহলে দ্য ম্যান ওয়াজ সিটিং আন্ডার এ ট্রি। এরপরে চলে আসবো আমরা 3 এর কোশ্চেনে। দেখো, 3 এতে কী বলেছে, আই থ্যাংক ইউ ফর ইউর ড্যাশ। ব্র্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে কাইন্ড। ডিরেকশন কী বলেছে, দেখো, অ্যাড এ প্রিফিক্স টু দ্য ওয়ার্ড ইন দ্য ব্র্যাকেট অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, অর্থাৎ শূন্যস্থানটি পূরণ করতে বলেছে শব্দটির প্রিফিক্স যোগ করে। ওকে, তাহলে এখানে কাইন্ড থেকে হয়ে যাবে আনকাইন্ডনেস। ওকে,
সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি 4 ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুলের সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময়ে এরকম আরও ভিডিওগুলি পাওয়ার জন্য। সো যে পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।